ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নেই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝুন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি। এই যে তোর সাথে আর কথা নাই, স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা। যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই, এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল। এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন।